সবাই একটু মনোযোগ দিন। এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। 50 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে। হ্যাঁ, এরিয়া দেওয়া আছে, 50 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, এবার হচ্ছে এরিয়া দেওয়া আছে আর প্রতি বাহুর দৈর্ঘ্য চাইছে। আমরা প্রতি বাহুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করছিলাম? এ। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করছিলাম? এ দ্বারা প্রকাশ করছিলাম। আচ্ছা, তাহলে আমাদের প্রতি বাহুর দৈর্ঘ্য মানে এ বের করতে হবে, ঠিক আছে? এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল, এই যে এইদিকে তাকান, √3a² ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 50, তাহলে ইজ ইকুয়াল টু 50। এটা ক্ষেত্রফলের সূত্র আর এটা ক্ষেত্রফলের মান, তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাহলে এই দুটা কি সমান। এবার আমাদের কি করতে হবে? এখান থেকে ক্যালকুলেশন করে এর মান বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে যেহেতু আমাদেরকে এর মান বের করতে হবে, তাহলে এ ব্যতীত যা আছে সব ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা এই স্কোয়ার রেখে দিব, তাহলে এই স্কোয়ার থাকলো আর এই 4 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, তাহলে 50-এর সাথে এই 4 গুণ হবে। এই √3 এই পাশে উপরে আছে, এই পাশে এসে ভাগ হবে। এইটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা সমস্যা আছে, একটু তাকাবেন প্লিজ, এই জায়গা খুবই মনোযোগ দিতে হবে। এই জায়গাতে যদি আপনি ক্যালকুলেশন করতে যান, এর মান বের করতে হবে। তাহলে এর মান যদি বের করতে হয়, তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট করতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, একটু তাকান প্লিজ, এদিকে তাকান, এদিকে প্লিজ মনোযোগ দেন। ক্যালকুলেটর থাকবে না হাতে। এখন আপনি যদি এর মান বের করতে চান, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে যা রুট হবে, মানে জিনিসটা এরকম 50 × 4 আবার হচ্ছে √3, তাই না? এখন প্রশ্ন হচ্ছে 50 × 4, এই 4-এর রুট হয় কিন্তু 50-এর কিন্তু রুট হয় না। দেখেন একটু তাকান, 4-এর রুট হয় কিন্তু 50-এর রুট হয় না। 50-কে ভাঙলে 25 গুণ 2 হবে, 25 গুণ 2 হবে, তার 25-এর রুট 5 হবে, কিন্তু 2 থেকে যাবে। মানে এখানে একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে, মানে এই রুটটা সরতেছে না। তাহলে আমরা একটা কাজ করি, দেখেন এই 50, এই 4 50-এ 200, একবারে লিখে দিচ্ছি 200। আর এই √3-এর মান আমাদের মুখস্থ 1.73, সবাই একটু তাকাবেন। এখন এইটা ক্যালকুলেশন করতে হবে। এখন তাহলে a ইজ ইকুয়াল টু কত আসলো? উপরে আসতেছে 200 আর নিচে 1.73। এখন 200-রও রুট হয় না, 1.73 এরও তো রুট হয় না। কিন্তু আমি যদি এদিকে তাকাই, এবার কিন্তু মূল বিষয় অ্যাপ্রক্সিমেশন করতে হবে, কাছাকাছি মানে যেতে হবে। এখানে 200 না হয়ে যদি 196 হতো, তাহলে কিন্তু রুট হতো, কারণ 14 স্কোয়ার 196। 196 সংখ্যাটা 200-র কাছাকাছি, তার মানে আমি 200-কে যদি 196 লিখি, খুব বেশি একটা ভুল হবে না, ইরোর খুব বেশি একটা আসবে না, কাছাকাছি মান আসবে। তাহলে উপরে কিন্তু আমি কিছু মান কমাই দিছি, 200-কে 196 লিখছি ক্যালকুলেশনের সুবিধার্থে। হ্যাঁ, 1.73 না হয়ে এটা যদি 169 হতো, দেখেন 173, এটা কিন্তু 173 মনে করেন, দশমিক বাদ দেন, 173 না হয়ে যদি 169 হতো, তাহলে ক্যালকুলেশন হতো, তার মানে 1.69 হলে হতো, রাইট? আচ্ছা, এখন উপরে আমি 4 কমাইছি, নিচেও 4 কমাইছি, তার মানে এখানে কোনো ভুল হবে না। আমার কথা কি বুঝছেন? কেন কমালাম এই জন্য, যাতে ক্যালকুলেশনটা আমি করতে পারি। ওকে, এখন দেখেন একটু তাকান, 196, এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য উপরে হচ্ছে 100, এই যে, আর নিচে হচ্ছে 169, এটা হচ্ছে। এখন 196 রুট হচ্ছে 14, খেয়াল করেন, 196 রুট 14, 100 রুট হচ্ছে 10, আর 169, এটা 169-এর রুট হচ্ছে 13, তার মানে 140 ডিভাইডেড বাই 13। একটু তাকান, তাইলে কত আসলো? 140 ডিভাইডেড বাই 13। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, হাতে তো ক্যালকুলেটর নাই, 13 দিয়ে ভাগ করেন। এই 14-এর মধ্যে 13 যাবে একবার, থাকলে 1, এই শূন্য নিয়ে আসেন, 140 বাই 13। এক ঘর নামানোর পর যাচ্ছে না, তখন একটা 0 দিয়ে আবার শূন্য আনতে হবে, ঠিক আছে? এইবার 7 13-তে 91, 7 13-তে 91, তাহলে 7 13-তে 91, তাহলে কত থাকলো? 9। তাহলে এখন কত হচ্ছে? 10.7 সামথিং। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10.7। কথা কি বুঝছেন? বা ভাগ করতে সমস্যা হলে আপনি একবারে করেন, 13 দিয়ে 140, 13 10-এ 130, 13 10-এ 130, ওকে, থাকলো হচ্ছে 10। এবার 10-এর মধ্যে যায় না, দশমিক দিয়ে একটা শূন্য আনেন। এবার এটার মধ্যে কতবার যাবে? 7 13-তে 91, ব্যাস, তার মানে 10.7। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10.7। এই যে 10.7 আছে, এই যে 3 নাম্বার অপশন। যদিও আমি বলছি ক্যালকুলেটর না থাকলে এই ধরনের মানে প্রশ্ন সলভ করে আসা খুবই কঠিন, ক্যালকুলেটর না থাকলে এই ধরনের প্রবলেম সলভ করে আসা খুবই কঠিন। সেক্ষেত্রে
এই যে কাছাকাছি মানে যেতে হয়, হ্যাঁ কাছাকাছি। দেখেন এখানে এসে কিন্তু আমি অ্যাপ্রক্সিমেশন করছি, এখানে এসে, কথা কি বুঝছেন? এখন কেউ যদি মনে করেন যে ভাই এরকম না করে আমরা যদি এটাকে এরকম করি, দেখেন এই 50কে ভেঙে লিখবো 25 গুণ 2 গুণ হচ্ছে 4, নিচে হচ্ছে √3। আচ্ছা থাকলো। এখন 25-এর রুট হবে 5, এই 4-এর রুট হবে 2, কিন্তু 2-র রুট হবে না, তাই √2 থেকে যাবে, আর নিচে √3 থেকে গেল। আচ্ছা তাহলে এটা হচ্ছে 10 ইন্টু √2 মানে হচ্ছে 1.414, খেয়াল করেন 1.414 বা 1.41, আর নিচে হচ্ছে 1.73। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই উপর থেকে এই দশমিকের পরে 2 ঘর নিলে ঝামেলা হচ্ছে, হ্যাঁ বেশি বড় সংখ্যা চলে আসবে, তাই এই উপর থেকে 1 বাদ দিব, 0.3 বাদ দিব, এক ঘর করে বাদ দিব। তাহলে উপর হচ্ছে 10 ইন্টু 1.4 আর নিচে হচ্ছে 1.7, এই পয়েন্ট আর এই পয়েন্ট কাটা, তাহলে উপর হচ্ছে 14 কত হচ্ছে 140 আর নিচে কত 17। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই আসলে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে তো একটু মান মনে হচ্ছে ইরর আসতেছে। এই যে এখানে একটু বাদ দিছি না, একটু বেশি বাদ দেওয়া হয়ে গেছে, বুঝছেন, বেশি বাদ দেওয়া হয়ে গেছে, তার কারণে এখানে একটু বেশি ইরর চলে আসতেছে। মানে আমি আবারও বলছি, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসার কথা না বা উচিত না, যেহেতু ক্যালকুলেটর নাই, তাহলে এমন ক্যালকুলেশন দেওয়া উচিত না যা বের করা কঠিন পরীক্ষার হলে। হ্যাঁ তবু আমি দেখাই দিলাম যে এই ধরনের পরিস্থিতিতে পড়লে ক্যালকুলেশন কিভাবে করবেন।